এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাআতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের পরে কোনো মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, সূরা ইখলাস কয়বার, সূরা ফালাক কয়বার, সূরা নাস কয়বার, এই 3টা সূরা যদি কোনো মানুষ ফজরের পরে 3 বার পড়ে, মাগরিবে পরে 3 বার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাজজিকা মিন কুল্লি শাই, আল্লাহর নবী বলেন এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি 3টা তরজমা করেছেন। খাজাইনুল কোরআনের মধ্যে শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা ওই 3 তরজমা নকল করেছেন। তিনি বলেন যে তার মধ্যে একটা তরজমা হলো, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে 3টা সূরা 9 বার পড়ে, আর এই দিন আর এই রাতে সে যদি আর কোনো নফল ইবাদত করতে না পারে, তো সারা দুনিয়ার সমস্ত মানুষ নফল ইবাদত করে যে পরিমাণ পাবে, এই লোকটাকে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দিয়ে দিবে। এটা হলো একটা তরজমা। ফজরের পরে 3 বার সূরা ইখলাস, ফজরের পরে 3 বার সূরা ফালাক, ফজরের পরে 3 বার সূরা নাস, মাগরিব পরে 3 বার। রাসূলের শব্দ তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই, এটা তরজমা আপনি কি দিয়ে করবেন? সারা দুনিয়ার সমস্ত মানুষ নওয়াফিল করে যে পরিমাণ পাবে, এই পরিমাণ যদি আপনি করতে না পারেন, কোত্থেকে পারবো আমি, তো রব আমাকে এই পরিমাণ দিয়ে দিবে। 2 নাম্বার তরজমা করলেন, সারা দুনিয়ার সমস্ত তোমার এই সারা দিন সারা রাত তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের জন্য এই 3টা সূরা যথেষ্ট হবে। 3 নাম্বার তরজমা হলো, এই দিন আর এই রাতে যত ক্ষতির সম্ভাবনা আছে, পৃথিবীতে যত ক্ষতির সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, মাটির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বান তুফানের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা যত ক্ষতি আমি জানি সেগুলো থেকে, যেগুলো আমি জানি না সেগুলো থেকে, যত ক্ষতি বিজ্ঞান জানে সেগুলো থেকে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না সেগুলো থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবার বলুন তো দেখি কি কি আছে এর মধ্যে। এই 3টা সূরা সকালবেলা ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার পড়বো তো ইনশাআল্লাহ। আজকে ওয়াজের জন্য আমার ছুটে যাবে, আমার লম্বা সফর আছে, এজন্য আমি আজকে এখন পড়বো আপনাদেরকে সহ। কেউ রাজি না? ইনশাআল্লাহ কত রাজি? হ্যাঁ, আমার ওয়াজের ক্ষতি হবে, লেকিন আমার জান বেঁচে যাবে। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم.
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে সকালে 3 মিনিট, মাগরিবের পরে 3 মিনিট, পারবো না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, দুনিয়াতে দুই ধরনের সংগঠন আছে। এক ধরনের সংগঠন হলো ইনফিরাদি জিন্দেগির ফিকির করে, আরেক ধরনের সংগঠন হলো ইজতেমাই জীবনের ফিকির করে। এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে, আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে। কি করে? এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে, আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনওয়ালারা সামাজিক জীবনের ফিকির করবে না, আর যতক্ষণ পর্যন্ত সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের ফিকির করবে না, ততক্ষণ পর্যন্ত হেদায়েত ওজুদে আসবে না। বুঝেন নাই কিছুই? ব্যক্তি জীবনওয়ালারা কি করতে হবে? সামাজিক জীবনের কি করতে হবে? ফিকির করা লাগবে। আর সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের কি করা লাগবে? ব্যক্তি ভুলে সমাজ হবে না, সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে হবে না। ব্যক্তি ভুলে সমাজ হবে না, আর সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে কি? শুধু ব্যক্তি দিয়ে ব্যক্তি বাঁচা যেতে পারে। এই জন্য আমাদের নিজই জিন্দিগি, আপনার জিন্দিগি, নিজের জীবনকেও উঠাইতে হবে আল্লাহর দ্বীনের উপরে, আর সমাজকেও উঠাইতে হবে। এই দুই ফিকির আমাদেরকে একসাথে করতে হবে। নিজেকে ভুলে গিয়ে নয়, নিজেকে কি নয় বলেন, নিজেকে ভুলে গিয়ে নয়, নিজের আখেরাত ভুলে গিয়ে আরেকজনের আখেরাত না গোছানো। যে নিজের আখেরাত ভুলে গিয়ে আরেকজনের আখেরাত গোছাইতে যায়, তার নিজের আখেরাতও হয় না, আরেকজনের আখেরাতও হয় না। এই জন্য আমাকে আমার আখেরাত যেন কি, আমি যেন আমার আখেরাত ভুলে না যাই, আমি যেন আমার জীবনকে ভুলে না যাই, আর সমাজের জীবনও যেন আমি ভুলে না যাই। এই জন্য আমাদেরকে ব্যক্তি জিন্দিগিও সুন্দর করতে হবে, আমাদের সমাজ জীবনও কি করতে হবে? সুন্দর করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহর নবী বলেন এই দিন এই রাতে সে মরবে না, এই দিনে আর এই রাতে সে মরবে না, ইল্লা তবে যদি মরে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিতভাবে জান্নাতি। তাহলে এবার বলুন তো দেখি, সাইয়্যিদুল ইস্তিগফারটা আমাদের শিখে নেওয়া কি পরিমাণ জরুরি? আমাদের শিখে নেওয়া কি পরিমাণ জরুরি? আর ফজরের পরে আর মাগরিবের পরে ইহতিমাম করা কি পরিমাণ জরুরি? আমি এখন 2 ঘন্টা ওয়াজ করলাম, আজকে রাতে মরে গেলাম, নিশ্চিত জান্নাতি। কোনো নবীও বলে নাই, আমাদের নবীজিও বলে নাই। লেকিন সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের পরে পড়বা আর এশার ফজরের পরে পড়বা, লাম ইয়ামুত ফি তিলকাল লাইলা, ওই রাতে সে মরবে না, আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না, ইল্লা তবে যদি মরে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। রাওয়াহুল বুখারী।
باب سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت যান হাসতে হাসতে বাড়ি চলে যান আজকে রাতে যদি মরেন সব জান্নাতে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ সে নিশ্চিত জান্নাতে শিখে নিব তো ইনশাআল্লাহ সবাই শিখে নেবেন সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নেবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে আল্লাহর নবী বলেন এভাবে হবে 100 বার 5 নামাজ হবে 500 বার আর ঘুমাবার সময় পড়বে 100 বার এভাবে হবে 600 বার 5 নামাজ হবে 500 বার ঘুমাবার সময় 100 বার এভাবে হবে 600 বার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিস আমি একসাথে মিলিয়ে দিচ্ছি এক নাম্বার হাদিস যাও আল্লাহ তাআলা সবগুলো গুনাহ মাফ করে দিবেন 2 নাম্বার হাদিস যাও সোজা জান্নাতে চলে যাও তাহলে আমি দুটোটা মিলিয়ে দিলে তরজমা কি গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবেন তরজমা কি গুনাহ মাফ করে কি দিয়ে দিবেন আচ্ছা ওয়াজটা সহজ কেমন আর দাম কেমন সহজ কদ্দুর আর দাম কদ্দুর দাম দুইটা গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত তোমার গুনাহ যত বেশি হোক না কেন মাফ এবারে দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবে এরপরে রাসূল বলেন তুমি পড়বা 100 বার মিজানে উঠে যাবে 1000 বার তাহলে 5 নামাজে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার আর ঘুমাবার সময় 100 বার মিজানে উঠে যাবে 1000 বার 5000 যোগ 1000 সমান সমান 6000 বার এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে 300 বার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কথা দিচ্ছি আরজু মিনাল্লাহ আমি আশা করছি আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না ইল্লা তবে অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি জিকির করনেওয়ালা বানায়া কয়বার পড়লে 300 বার কোন মুসলমান যদি 300 বার জিকির করে সে জিকিরে কাসীর ওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে সবচেয়ে বেশি জিকির ওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে কি ভাই পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন আল্লাহ যেন জীবনের শেষ দিনে পড়ার তৌফিক দান করেন প্রসঙ্গ দূরে চলে গেছে ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে ওয়াল ফজরে মানে কি ফজরের কসম ফজর সবচেয়ে বেশি দামি এজন্য উম্মতে মুসলিমা এটা বিখ্যাত কিতাব মিশরের এক ডক্টর লিখেছেন ওই কিতাবটার বাংলা তরজমা হয়েছে বাংলা হয়েছে ফজর আর করব না কাজা কি লিখছে বলেন বইটার নাম কি ফজর আর করব না কাজা মিশরের কায়রোতে একটা কনফারেন্স হয়েছে সারা পৃথিবীর স্কলারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো স্কলারদের মধ্যে একজন ছিলেন মিশর কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর তিনি শেষ পর্যন্ত এই কথাটা লিখলেন তিনি বললেন যে রাত্রে কনফারেন্স হয়েছে আমরা সব সারা পৃথিবীর ডক্টররা আর স্কলাররা একটা হোটেলে ছিলাম সকালবেলা হোটেলের লবিতে যে মসজিদ ছিল মসজিদে তিনি বলেন যে আমি দেখলাম আমি ছাড়া মসজিদে আর কেউ নাই কিতাবে বুঝেন নাই কি কইছে কন হোটেলে কত মেহমান আছে সারা দুনিয়ার বড় বড় স্কলাররা হোটেলে আছে সকালে গিয়ে দেখলাম আমি ছাড়া মসজিদে আর কেউ নাই তো তিনি বললেন যে আমি ভাবলাম যাক আজকে তো হয়তো সব মুসাফিররা দূর দূর থেকে আসছে ক্লান্ত শ্রান্ত এজন্য আসতে পারে নাই তো দ্বিতীয় দিন আমি একই দৃশ্য দেখলাম দ্বিতীয় দিনও দেখলাম কেউ নাই তো তৃতীয় দিন আমি আমার সাইডম্যানকে জিজ্ঞেস করলাম ভাইয়া শরীর খারাপ মসজিদে তো সকালবেলা দেখলাম না তো তিনি এখান থেকে এই কিতাব লিখছেন ফজর আর করবো না কাজা ফজর আর করবো না কাজা এই জন্যই রব্বে কারিম ওয়াল ফজরে ফজরের কসম খেয়ে বলেছেন আমাকেও সিদ্ধান্ত নেওয়া দরকার আমি আর ফজর কাজা করব না
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তোলেন, হাত তোলেন, তোলেন, হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনি বলবেন হুজুর এই মহাসম্মেলনে, এত বড় সম্মেলনে আপনি আমাদেরকে ফজরের জন্য হাত তুলিয়েছেন। যদি ফজরই আপনাদের জীবনে ঠিক হয়ে যায়, বাকি সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। কি হয়? এজন্য চলেন নিয়ত করি আমরা ইনশাআল্লাহ আজ থেকে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একটা খুশির সংবাদ বলি। আমরা যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়ি, আমরা যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়াই, আমরাই বাংলাদেশে এক জাতি যারা 6 বছর থেকে জীবনে কাজ, আমাদের আর ফজর ছুটে নেই। আলহামদুলিল্লাহ বলেন।